মানে ধরো এখানে আমাদের শেষ হচ্ছে, পরের এপিসোডে চলে যাব, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি মনে করো এর পরেরটাও কী হচ্ছে দেখতে হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কি যদুবাবুর বাজারের দিকে যাচ্ছি? জলের বোতল রেখে দিয়েছিলাম কেন? ঠান্ডা করার জন্য। ফোন এত গরম হয়ে গেছে। আজও সব আইডিয়া শুনো না কিন্তু, তখন আমার ফোন খারাপ হয়ে গেলে আমাকে বলো না। ফোন গরম হয়ে গেলে ঠান্ডা করতে হয়, তবে এটা ফোনটা কি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি? না, দরকার নেই। মেন রোডটা কোন দিকে পড়বে আমাদের? হ্যাঁ, ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠিক হয়ে যাবে, ফোনটাই নষ্ট হয়ে যাবে নাকি ফ্রিজে ঢুকিয়ে দেবে? হ্যাঁ, কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়া, দাঁড়িয়ে। এসো না, দেখছি মেন রোডটাকে একটু ট্রেস কর। তাহলে এদিকে এসো, মেন রোডের বাঁদিকে হয়। এটা কি রাস্তা? এটা যদুবাবুর বাজার। এদিকে এসে, এদিকে এসে, এদিক দিয়ে। এই দেখো, এই বাইরে দিয়ে হচ্ছে মেন রোড, আমরা ভিতর দিয়ে যাচ্ছি ভবানীপুরের দিকে। এবং এই এরিয়ার ভবানীপুরে চলে এসেছি আমরা কিন্তু হাঁটতে হাঁটতে। সেটা কি বুঝতে পেরেছো? ভবানীপুরে হাঁটতে হাঁটতে চলে এসেছি, বুঝতে পারোনি? বুঝতে পেরেছি। এই যে গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড। এখানে এই দেখো বিখ্যাত চায়ের দোকান, এই চায়ের দোকানে কিন্তু আমরা চা খেতে পারি। এই ভদ্রলোকের চায়ের দোকান কিন্তু বিখ্যাত। তুই গেট আপ দেখে বুঝছো না লোকজন এখানে এত খাচ্ছে লোকে? আমাদের ভালো লাগে কলকাতার রাস্তায় এই কারণেই হাঁটতে। কারণটা দেখো, ভবানীপুরের ভিতরের রাস্তাগুলো একবার দেখো। ওই দিক থেকে হেঁটে আসছিলাম, এটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে এইখানে একটা রাস্তা আছে, বাড়িটা দেখো জাস্ট এইভাবে ভিতর দিয়ে মেন রোডে গেছে। এই দিকে একটা রাস্তা, আবার ডান দিক দিয়ে গেলে দেখো বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, চতুর্দিকে রাস্তা। আর সামনে বাজার, যদুবাবুর বাজার ফাজার মনে হচ্ছে সামনের দিকে। আর তুমি কি দেখছো ম্যাপে? দারুণ লাগে। তোমরা যদি এক্সপ্লোর চক্রবর্তী দেখতে তোমাদের ভালো লাগে, এসো, এরকম ভিডিও তোমাদের অনেক দেখাবো। কলকাতার রাস্তায় এমন অনেক জায়গা আছে যেগুলো ঘুরে ঘুরে আমরা দেখিনি এবং সেগুলো তোমাদের দেখাবো। আমাদের চ্যানেলে আমরা খাই কম, ঘুরি বেশি, তবে খাবো। হ্যাঁ, আমি বাজার দেখে বুঝে গেছি। যাওয়া যায়, যাবে কি? চলো যাই, এটা দিয়ে যাওয়া যায়। খালসা স্কুলের পিছন দিকে যাবো আমরা। একটা চলো, আমার একটা ইচ্ছে আছে, আমি জানি না ওর কতটা ইচ্ছে। একটা দোকান আছে যদুবাবুর বাজার দিয়ে ঢুকে একটু পিছন দিকে, খালসা হাই স্কুলের প্রায় কাছাকাছি। দুর্দান্ত লস্যি পাওয়া যায়, দারুণ। চলো, তুমি খাবে। এই রকম রাস্তা, এই রাস্তাটার নাম কি এটা জানতে হবে। এই রাস্তাটার নাম আছে, সেটা হচ্ছে ওডারি স্ট্রিট। কি স্ট্রিট? ওডারি স্ট্রিট। ওডারি? ওডারি, OWDARY। ওডারি, একবার তবু জিজ্ঞেস করি দাও। না, তারপরে মোহিনী চৌধুরী স্ট্রিটে আমরা পড়বো। বাহ, এক এক রকম রাস্তার নাম বলছে। মহেশ চৌধুরী, মল্লিক রোড। তুমি কিছু বলতে চাও? গুগল বলছে মোহিনী চৌধুরী স্ট্রিট, মহেশ চৌধুরী লেন। রাস্তার গলিগুলো নাম পাল্টে গেছে। এই রাস্তার নাম বলছে, এই যে মহেশ চৌধুরী লেন পাওয়া গেছে। ভাবতে পারছো কত ফটোগ্রাফি হবে এইসব রাস্তায়? হ্যাঁ, ক্যামেরা ভেঙে পড়ে যাবে, এত ফটো তুলতে পারবে তুমি। ওয়াও, রাস্তাগুলো দেখো শুধু। ভোলানাথ, ভোলানন্দ মন্দির। এটা একটা মন্দির গো, আশ্রম। এটা একটা মন্দির, মহেশ চৌধুরী লেনে মন্দিরটা রয়েছে, তোমরা আসতে পারো। এইরকম মন্দির রোড ম্যাডাম কিছু, হ্যাঁ, এইরকম একটা সরু গলির ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে। কোনোদিন আসিনি। হ্যাঁ, এই রাস্তাটা এখন পাশ দিয়ে হয়তো গেছি, ওই যে ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছি।
এই রাস্তাটায় কখনো আসিনি। তুমি হেঁটে যাও, বোঝা যাবে কতটা সরু রাস্তা। এই দেখো রাস্তাটা সরু থেকে থেকে আস্তে আস্তে একটু মোটা হয়েছে, একটু চওড়া হয়ে গেছে। এই দেখো রাস্তাটা। আর এই দেখো ওই দিক দিয়ে আসছিলাম, ওই সরু, এই জাস্ট আমরা হাঁটতে হাঁটতে সরু গলির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছিলাম হাজরা থেকে, এবং হাজরা থেকে হাঁটতে হাঁটতে ভবানীপুরের ভিতর দিয়ে যোগবাবুর বাজারে এসে পড়লাম। এটাই আজকে ছিল রুট। এবং যোগবাবুর বাজারে পড়া মাত্রই বিশাল বড় একটা বলরাম মল্লিক মিষ্টির দোকান। দেখো এইখানে এই হচ্ছে যোগবাবুর বাজার, এবং এই হচ্ছে বলরাম মল্লিক, বিশাল বড় বলরাম মল্লিক। হ্যাঁ, তুমি এবার বলো কোন লস্যির দোকান তুমি বলছিলে? এই তো ঘুরে গিয়ে, হ্যাঁ এটা লস্যির দোকান বলছে, কোন লস্যির দোকান জানি না। যোগবাবুর বাজারে আছি এখন আমরা, দোকান খুঁজছে। এখানে একটা শর্মা ছিল, সেটা আমি জানি। ঢুকে পড়েছে শর্মার ভিতরে। আর কি নিলে? গোলাম গরম আছে না? ঠিক আছে, তুমি একটা নিলে তো 40 টাকা লস্যি তুমি খাও। এবার যদি খুব ভালো লাগে তাহলে আমিও একটা নেব। অল্প ঠান্ডা, হ্যাঁ বেশি ঠান্ডা নয়, অল্প। দাদা আপনার এখানে লস্যির নানা রকম ফ্লেভার হয়? ওই যে লস্যির অনেক রকম ফ্লেভার হয় না? জল আমার খিদে পেয়ে গেছে। এই শর্মা টর্মায় ঢুকলে না আমার খিদে পেয়ে যায়। এটা যোগবাবুর বাজারের কাছে যে শর্মা, সেই শর্মাতেই আছি এখন আমরা। গরমে হাঁটতে হাঁটতে আমরা দেখিয়েছি কত রকম ঠান্ডা তোমরা খাবার খেতে পারো। তার মধ্যে এটা একটা হচ্ছে লস্যি, যেটা শরীরকে খুব ঠান্ডা করে, মনকেও খুব ঠান্ডা করে। আর শর্মার লস্যি কথাই নেই। লস্যিটা খাবে, এই হচ্ছে লস্যি। 40 টাকা নিয়েছে দাম, ছোট। আরও দুটো সাইজ আছে ঠিকই, কিন্তু ছোটো বাড়ি খাবে। দেখি রিয়াকশান দেখি। সিঙ্গারা খাবো একটা, খুব খিদে পাচ্ছে। খাবো একটা সিঙ্গারা নেব? তুমি একটা সিঙ্গারা খাবে? হাফ 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 খাই। সাথে একটা আমরা কচুরিও নিয়ে নিলাম, দুটো নিয়েছে 20 টাকা। সাথে চাটনি, তরকারি, লস্যি এসছি, ফটো তুলছে। শর্মায় এসছি, কচুরি না খেয়ে চলে যাবো, তা কি হয়? খেয়ে নেওয়া যাক, খাওয়া যাক, দেখা যাক। হ্যাঁ কি প্রচণ্ড ভালো না? এখানে চা, এটা চা তৈরি হচ্ছে যোগবাবুর বাজারের এখানে। এই শর্মা থেকে খেলাম, লস্যি খেলাম, কচুরি খেলাম, দারুণ লাগলো। তোমরা যদি আসো, অ্যাড্রেস নিচে আছে, আসো। অ্যাড্রেস লাগবে না, শর্মা যাকে জিজ্ঞেস করে বলে দেবে। হ্যাঁ একটা জিনিস দেখে, বাকি শর্মাগুলো যতটা ঝাঁ চকচকে একদম পুরো দারুণ ইন্টেরিয়ার, এটা কিন্তু সেটা নয়। শর্মা বেঁচে গেছে অনেক পুরোনোগুলো এরকমই। যারা রিমডেলিং করেনি তারা এরকম। রিমডেলিং করেনি, এটা বোঝাই যাচ্ছে। কারণ কোয়ালিটি মেনটেন সবসময়। বেশি ঝাঁ চকচকের পিছনে না যাওয়াই ভালো। আর আমার ফোন এখন ল্যাক করছে না, কারণ বিকেল হয়ে গেছে, রোদ্দুর চলে গেছে। ঠিক আছে, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে। নেক্সট দেখি আবার কবে কোথায় যেতে পারি, দেখতে থাকো, সাথে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। টাটা।